আসসালামু আলাইকুম শাহেক। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, যে বলেন। শাহেক একটা পার্সোনাল প্রশ্ন, যদিও যে শাহেক, মানে প্রাইভেট পার্টের কি লোম পরিষ্কার করার জন্য কি আমাদের ওই যে ট্রিমার বা মেশিন দিয়ে কি পরিষ্কার করা যাবে কি, একদম ছোট করে যেটা সব করা হয় জায়েজ। মেশিন দিয়ে? মন্ডন করাই হচ্ছে সুন্নাত, মন্ডন করাই হচ্ছে উত্তম, কিন্তু মন্ডন ছোট ছাড়া ছোট কেউ থেকে যদি, যায় একদম, হ্যাঁ হ্যাঁ, একদম জায়েজ ছোট আছে, ছোট জায়েজ থেকে আছে, যায়। জায়েজ আছে। ক্রিমও জায়েজ আছে। যদি স্বাস্থ্যগত দিক থেকে কোনো ক্ষতি না থাকে তো ক্রিম ব্যবহার করো, জায়েজ আছে। জি। বগলের ক্ষেত্রে আছে উঠিয়ে ফেলা। হ্যাঁ, বোঝা গেছে, উঠিয়ে ফেলা, কিন্তু সেটা কেউ যদি ক্রিম লাগায় তাও জায়েজ রয়েছে, সেটা যদি কেচি দিয়ে ছোট করে তাও জায়েজ রয়েছে, মুন্ডন করে তবুও জায়েজ রয়েছে। উত্তম আর অনুত্তম শুধু পার্থক্য রয়েছে। জি। আসসালামু আলাইকুম শাহেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, বলেন। জি শাহেখ, আমি বাংলাদেশ কুষ্টিয়া থেকে বলছি। না, আমার প্রশ্নটা হচ্ছে, আমি জীবনে অনেক নামাজ বাদ দিয়েছি, কিন্তু আল্লাহর রহমতে এখন 5 ওয়াক্ত পড়ি। কিন্তু আমি যে নামাজগুলো বাদ দিয়েছি, আপনার ওয়াজে আমি শুনছি যে সুন্নত নফল নামাজ দিয়ে ওগুলা মানে ঘাটতি পূরণ করা হয়। তা আমার প্রশ্ন হচ্ছে, আমি যদি এখন মারা যাই, তার মানে যখন তখন আমার মৃত্যু আসতে পারে, তাহলে আমাকে কি পাকড়াও করা হবে? কারণ আমি তো তওবা করছি। আর আমার আরেকটা প্রশ্ন হচ্ছে যে কবিরা গুনাহ আমি তো জীবনে অনেক পাপ করছি, আমার মনেও নাই আমি কি কি করছি। তা আমি আমার সকল গুনাহ কি একবারে মাপ চাইতে পারবো? জি, পারবেন। ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া, কেউ যদি তওবা করে আল্লাহ সব গুনাহ মাফ করতে পারেন। আর সব গুনাহ আপনার স্মরণে থাকতে হবে এটাও জরুরি নাই। আল্লাহকে বলবেন, আল্লাহ যা করেছি প্রকাশ্য অপ্রকাশ্য গোপনীয়, যা জানি তা, যা তুমি জানো আমি জানি না, সব মাফ করে দাও। জি, সব মাফ করে দাও। এইভাবে আল্লাহর কাছে মাফ চাইবেন ইনশাআল্লাহ। আর যেসব সালাত গুলি ছুটে গেছে সেগুলির কাজা নেই, কাজা উমরি কাজা বিদাতীদের কাছে রয়েছে। কোরআন ও হাদিসের আলোকে কোন উমরি কাজা নেই। হ্যাঁ, যদি 2-1 ওয়াক্ত জানা থাকে তাহলে কারো কাছে কাজা চলবে, কারো কাছে সেটাও তো চলবে না। আর এরকম বছরকে বছর সালাত পড়নি উমরি কাজা বিদআত, এটি জায়েজ নয়, গুনহার কাজ। তাহলে কি করতে হবে? সমাধান জানছেন, আমার আলোচনায় শুনেছেন, বললেন। সেটা হচ্ছে যে বেশি বেশি সুন্নত নফল পড়বেন, তাহাজ্জুদ পড়েন, সালাতুদ দোহা পড়েন। সালাতুদ দোহা আর তাহাজ্জুদ এটাতে অনেকটা বেড়ে গেল। তারপরে প্রতিদিনে 12 রাকাত যে সুন্নাত রাতিবা সেগুলি পড়েন, ইনশাআল্লাহ এগুলিতে ঘাটতি পূরণ হবে। আর কেউ যদি বেশি সময় না পায়, তা নাও করতে পারে, তওবা করলে ইনশাআল্লাহ আল্লাহ মাফ করে, তওবা করলে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। জি।